সেইটা পাঠ করতে পারেন না। দিদিকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, দিদির কপাল ফেটে যাচ্ছে, সে পশ্চিমবাংলা কি রক্ষা করবে? মানে যে রেফট করছে, যে ধর্ষণ করছে, তাদের কোনো দোষী নেই, আমরা দোষী। 7টার পর বেরোলেই মানে রেফট হবে। তাহলে বড় চোরকে পশ্চিমবাংলায় পিসি আর ভাইপো, মা আর বেটা। দিদির ভাইপো কোথায় গেছে আর আমরা আজকে কোথায় সেটা বলুন তো। তার ভাইপোকে বলুন না বাইরে ওই স্ট্যান্ডে দাঁড়িয়ে চপ বিক্রি করতে, তার বউকে বলুন না যে ঘুগনি বানিয়ে দিয়ে ভাইপোর গিয়ে স্টেশনে গিয়ে ঘুগনি বিক্রি করুক, মুড়ি বিক্রি করুক। কেমন লাগে? আজ শিক্ষিত বেকার ছেলেরা ঘুগনি বিক্রি করবে, স্টেশনে গিয়ে চপ বিক্রি করবে? এটাই দিদির উন্নয়ন? আমরা এই পশ্চিমবাংলায় দেখতে চেয়েছিলাম, দিদিকে ভোট দিয়ে এনেছিলাম, আনিনি তো। আমরা চাই মোদিজি আসুক, মোদিজি সরকার আসুক, দেশে পশ্চিমবাংলায় আমাদের উন্নয়ন হোক, আমরা এটাই চাই। 1500 টাকা ভাতা চাই না, আমরা চাকরি চাই। আমাদের ঘরে ছেলেপিলেরা এত কষ্ট করে পড়াশোনা শিখেছে, তারা কি এই মমতা দয়াপ্রাপ্ত ভাতা নিয়ে সারা জীবন চালাবে? পরিবর্তন চাই, পরিবর্তনের জন্য আমরা প্রস্তুত। আমরা সবাইকে আহ্বান করছি যে তোমরা সবাই মিলে পরিবর্তন করো, অন্তত পশ্চিমবাংলায়। দিদি যে এগিয়ে কি বাংলা করেছে সেটা জানি না। দিদির বাংলায় তো সবাই বাংলা ছেড়ে পালাচ্ছে, সবাই বাইরে চাকরি করতে যাচ্ছে, এই তো এগিয়ে বাংলা। হসপিটালে আমরা নিজে পেশেন্ট হয়ে হসপিটালে যাচ্ছি, 1.5 ঘন্টা 2 ঘন্টা লাইন দিয়ে 1.5 মাস পর একটা রক্ত রিপোর্ট নেবো, 1.5 মাস পর টাইম। তাহলে এটাই কি এগিয়ে বাংলা? দুর্নীতিতে চোরের, আমরা কোথায় বাস করছি? চোরের স্বর্গে বাস করছি। স্বর্গ ওপরে নেই, চোরে আছে। আমরা পশ্চিমবাংলা চোরের স্বর্গে বাস করছি, এই তো এগিয়ে বাংলা। কি আর বলবো? যার ভাইপো কিছুই জানে না সে কত কোটি টাকার মালিক, আর আমাদের ছেলেপিলেরা পড়াশোনা শিখে কোটি টাকার মালিক হতে পারছে না, 1500 টাকা ভাতা নিয়ে লাইনে দাঁড় করাচ্ছে। পিসি তো আমরা সবাই জানি যে বাংলাদেশের লোক, তার স্লোগানটাও আমরা জানি, সে জয় শ্রীরামে খুব মাথা তার গরম উঠে যায় এবং উল্টোপাল্টা বকতে শুরু করে। তো এই জন্যই জনতা আর কি বলছে, জনতা এত 15 বছর দেখেছে না যে এত উন্নতি, যে লাস্টে ভাতা নিয়ে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মানুষের কি চায়? লক্ষ্মীরা স্বাবলম্বী হোক। লক্ষ্মীরা যেখানে রকেটে চলে যাচ্ছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি চাইছে? যে আমরা লক্ষ্মীর ভাণ্ডার মানে কি স্বাবলম্বী না হই। সব ঘুগনি চা যদি সবাই বিক্রি করে, কিনবেটাকে? যদি আপনার পকেটে টাকা না থাকে তাহলে কিনবেটাকে? দিদি আর ভাইপো? তাহলে ওনারা কিনতে বসুক চপ চা ঘুগনি বিক্রি। হ্যাঁ, পিঠে তো পিঠে বানাবো না, এবার পিঠে দেওয়ার সময়, পিঠে বানানোর সময় চলে গেছে, এবার হচ্ছে পিঠে দেওয়ার সময়। নামে যেই পাইপলাইনগুলো বসানোর কথা, সেগুলো যদি টাকা স্যাংশন হয় কোটি টাকা, সেটাকে লাখ টাকা সম্পূর্ণ করে ছেড়ে যায়। মানে এরা কি করে লুটে পুটে মানিকতলাটাকে খাবে, এইভাবে তারা পরিকল্পিত করে রেখেছে। তার জন্য মানিকতলার লোককে বা আমার তরফ থেকে আমি যেটা বলতে চাই, প্রকৃত অর্থে যে কাজ করতে পারবে, যে কাজের নামে চুরি করবে না, দুর্নীতি করবে না, সেরকম একটা মানিকতলার লোক আমাদের প্রার্থী হিসাবে চাই আমরা, এবং তাকে ভোট দিয়ে জেতাতে চাই। কেননা মানিকতলায় আপনি দেখতে পাবেন জায়গায় জায়গায় সিন্ডিকেট রাজ, জায়গায় জায়গায় জুয়ার আড্ডা। মেয়েরা যেতে গেলে পথ চলতি রাস্তা দিয়ে অনেক জায়গায় মেয়েদের টিটকিরি সহ্য করতে হয়। এই ভয়ে মানুষ রাস্তা থেকে বেরোবে কি করে? আজকালকার মেয়েরা কাজে কর্মে, আজকালকার মেয়েরা সর্বত্র কাজে কর্মে সব জায়গায় যুক্ত। আজকালকার মেয়েরা তো কেউ ঘরে বসে নেই, সবাই আজকাল চাইছে যে হ্যাঁ আমি বাইরে বেরিয়ে কাজ করি, নিজের জীবনটা সুন্দর করি, কিন্তু কেউ সেটা পারছে না। কারণ আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী একজন মেয়ে হয়ে তিনি নারীর যে নিরাপত্তা সেটা দিতে পারছেন। আগে ওর ভাইপো বিক্রি করুক, ওর ভাইপো যেদিন বিক্রি করবে আমাদের পশ্চিমবাংলা ছেলে মেয়েরা সেদিনকে ওর ভাইপোর পেছনে লাইন দেবে। চপ আমরা বানিয়ে দেবো মায়েরা, আর ছেলেরা বাইরে নিয়ে গিয়ে ঘুগনি বিক্রি করবে স্টেশনে। ঠিক আছে, আগে দিদি করুক, দিদির পরিবারকে, দিদির পরিবার নিজেই শুরু করে। দিদিকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, দিদির কপাল ফেটে যাচ্ছে, সে পশ্চিমবাংলা কি রক্ষা করবে? যে নিজের ঘরে নিজে সুরক্ষিত না, সে পশ্চিমবাংলা রক্ষা করতে পারে? আজকে ভাইপোর পেছনে হাজার হাজার বাইক, আমরা নিজেরা একা ঘুরছি, তাহলে কার বেশি ভয়? চোরকে, বড় চোরকে ভাইপো, তার জন্য এত সিকিউরিটি। আমরা চোর না, আমরা দিব্যি ঘুরে বেড়াচ্ছি, তাই তো? তাহলে বড় চোরকে পশ্চিমবাংলায় পিসি আর ভাইপো, মা আর বেটা। উনি এমনিই কাঁপছেন, এমনি ভয় কাঁপছেন, উনি বুঝতে পারছেন ওনার গদিটা টলছে। এই ভয়ে যে উনি কাঁপাকাঁপি করছেন, এই ভয়ে আরও অনেক উল্টোপাল্টা বকছেন উনি। তারপরে বলছেন মাটি টাকা এই সমস্ত, মানে কয়লা, এই সমস্ত বালি, এই সমস্ত চুরি খেতে 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 ওনার এমন হয়ে গেছে উনি এখন মাটিটাও ছাড়বেন না। মানে আমাদের পায়ের তলাতে কোনো মাটি সরাতে না পারলে উনি নিশ্চিন্তে থাকতে পারছেন না। তাই জন্য আমরা আমাদের পায়ের মাটি শক্ত করার জন্য বিজেপিকে চাই। থ্যাংক ইউ। একটা কথা বলছি দিদিকে, দিদি যে বললেন যে উনি না থাকলে আমরা ভালো থাকবো না, আমরা ভালো থাকতে চাই না, উনি চলে যেতে পারেন। উনি যদি ভাবেন যে উনি গেলে আমরা ভালো থাকতে পারবো না, এটা ওনার সিদ্ধান্ত যে উনি থাকলে আমরা ভালো থাকতে পারবো না, উনি চলে গেলে। তো আমরা চাই যে একবার চলে গিয়ে দেখুন তো আমরা ভালো থাকতে পারি কিনা। পুরোপুরি উনি আমাদের সিস্টেমটাকে, পশ্চিমবাংলার সিস্টেমটাকে অচল করে দিয়েছেন। আপনি সন্দেশখালী দেখুন, আপনি হরগোবিন্দ দাস দেখুন,
আর চন্দন দাস দেখুন, তাদের অবস্থা দেখুন, দেখলেই বুঝতে পারবেন আপনি। প্রথম কথা, স্টেটের জন্য মোদিজি আমাদের মেট্রো প্রকল্প করেছে, যে সেখানে অনেক ছেলে মেয়ে কাজ পেয়েছে, চাকরি পেয়েছে। গঙ্গার তলা দিয়ে মেট্রো গেছে, সেটা মোদিজি করেছে। করোনার সময় ভ্যাকসিন দিয়েছে, সেটা মোদিজি করেছে। করোনার সময় বিনা পয়সায় রেশন যেটা দিয়েছে সেটা মোদিজি দিয়েছে। আর দিদি কি করেছে, সেটা দিদির নাম করে দিদি চালিয়েছে যে দিদি দিচ্ছে, সেটা কিন্তু দিদি দেয়নি, মোদিজিই দিয়েছে। বিনা পয়সায় রেশন দিয়েছে। আর কল্যাণী জেমস করেছে, সেটা কে করেছে? মোদিজি করেছে। তাহলে আমরা কি চাই? আমরা তো মোদিজিই চাই। যেখানে অন্য স্টেটে আপনি গিয়ে দেখুন কত উন্নতি হয়েছে, আমাদের স্টেটে দেখুন, আমাদের স্টেটে কোনো উন্নতি হয়েছে কি? আজকে ছেলেরা 1500 টাকা পাচ্ছে। পয়সা খরচা করে পড়াশোনা শিখে কেউ 1500 টাকার জন্য লাইনে দাঁড়াবে? এটা কখনো হতে পারে? বাবা মা এত এত পয়সা খরচা করে ছেলে মেয়েদের পড়াশোনা শেখাচ্ছে, ওই 1500 টাকা ভাতার লাইনে দাঁড়িয়ে 1500 টাকা নেওয়ার জন্য? প্রত্যেক জায়গায় দেখবেন রাত্রির বেলা জুয়ার আড্ডা, মদ খাওয়া, যেখানে সেখানে অশান্তি করা। তো এগুলো এখন এখানকার কালচার হয়ে দাঁড়িয়েছে। আর এই কালচারের প্রধান মাথা হচ্ছে এখানকার কাউন্সিলর এবং এমএলএরা। দিদি তার মধ্যে বলছে যে 7টার সময় ঘরে চলে যান, যেখানে বলবে কিনা যে আমাদের রাজ্যকে উন্নতি করুন, মানুষ মানে মেয়েরা আরো আগে যায়, মেয়েরা যাতে আগে উন্নতি করে, স্বাবলম্বী হয়, তা নয় 7টার সময় ঘরে ঢুকে যান। মানে আমরাই দোষী, মানে যে রেফট করছে, যে ধর্ষণ করছে, তাদের কোনো দোষী নেই, আমরা দোষী। 7টার পর বেরোলেই মানে রেফট হবে। এরা এই ধমকে চমকে, যে হাতিবাগান নিয়ে বললেন আপনি, প্রচুর মানুষ আছে যারা হয়তো অনেক বছর ধরে এখানে ব্যবসা করেন। আজকে এরা আসার পরে সেই ব্যবসাদারদেরকে জায়গা ছোট করেছে এবং ওরা অবৈধভাবে ওখানে আরেকজনকে সুযোগ করে দিয়েছে খুলুক পার্টির ঝান্ডা ধরিয়ে। তো আমাদের কাছে এটাই বলার যে মানুষকে যে ওরা চোখ রাঙানি দিয়ে ধমকে চমকে যে এতদিন ধরে রাজনীতি করে এসছে, কিন্তু এই বছর বা এই বিধানসভা ভোটে মানুষ আর সেটাকে তোয়াক্কা করছে না, মানুষ ভয় পাচ্ছে না, চোখে চোখ রেখে। আগে বলার জন্য জায়গা ছিল না, আজকের থেকে আপনি 10 বছর 20 বছর পেছনে চলে যান, তখন মানুষের কাছে বলার জন্য এই পোর্টালগুলো ছিল না, ফেসবুকে লেখার জায়গা ছিল না। আজকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে বলতে পারছে, যেরকম আমি যেইভাবে স্বতঃস্ফূর্তভাবে বলতে পারছি, এরকম আমার মতো হাজার হাজার জনগণ আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা আপনাদের মাধ্যমে নিজেদের মনের কথাগুলো আজকে পুরো সব জায়গায় পৌঁছে দিচ্ছে। মাটিতেই নামিয়ে দিয়েছে একদম আমাদেরকে একদম শিক্ষার যে হাল, দুর্নীতি, তা আমাদের সবাইকে মাটিতেই নামিয়ে দিয়েছে। মানে ঠিকই বলছে এক প্রকার, মানে উনি যে কি বলছে এখন উনি নিজেই বুঝতে পারছে না। ঠিক আছে, মাটি মানুষ, মানে মা তো নেই, আর মাটি মানে মারা এমন করেছে যে অভয়ের কেসটা হচ্ছে, কামদুর্নীতির কেসটা হচ্ছে, মারা লড়ছে। অভয়ের মা যেমন লড়ছিল, তামান্নার মা লড়ছিল মেয়ের জন্য। মায়েরা কি উনি মাটি মানুষ বলেন? তো মা কি কিছু করতে পেরেছেন? কিছু করতে পারেননি মমতা মা। সুতরাং আমাদের একদম শিক্ষা বলো, দুর্নীতি বলো, সবকিছু বলো, নিজে নামিয়ে দিয়েছেন, মানে জিরোতে এসে দাঁড়িয়ে গেছি আমরা। এই রাজ্য অবশ্যই বিজেপি আসুক, আমাদের মাদের বোনেদের নিরাপত্তা দিক, সুরক্ষা দিক। কেন নারীর নিরাপত্তাটা, আমি একজন নারী হয়ে, উনি একজন মুখ্যমন্ত্রী নারী, তো ওনার তো আগে নারী নিরাপত্তা সুনিশ্চিত করা দরকার ছিল, সেটা তো উনি করতে পারেননি। কিন্তু আমি চাই যে বিজেপি আসুক, আমাদের নারী নিরাপত্তাটা নিশ্চিত করুক, যাতে আমাদের মা বোনরা যখন ইচ্ছা রাস্তায় বেরোতে পারবে। আজকে অন্যান্য স্টেটে দেখুন, মেয়েদের দিকে মানে মেয়েদের দিকে কেউ আঙুল তুলে কথা বলতে পারে না, কিন্তু এখানে রাস্তায় পথ চলতে যদি 11টার সময় আজকে রাস্তায় থাকে একজন স্টুডেন্ট বলুন, একজন চাকরিজীবী মেয়ে বলুন, কারোর মায়ের যদি থাকে, তার মা বারবার করে ফোন করে জিজ্ঞাসা করবে যে তোমরা কোথায় আছো, ভয় পাচ্ছে, একটা ভয়ে থাকতে হচ্ছে। এই ভয়ে মানুষ থাকতে চাইছে না, আর এই মানুষ আর ভয় থাকতে চাইছে না, মানুষ চাইছে পাল্টাক। এবার পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আমি একটাই কথা বলি, সবাই এখন কোটিপতি, ফুলে ফেপে উঠেছে, মানে জনগণের কথা এরা চিন্তাও করছে না, আর জনগণকে এরা পাত্তাও দিচ্ছে না। এরা বুড়ো আঙুল দেখিয়ে আর এই দুর্নীতি করার সাথে সাথে এরা একটা জিনিস বুঝে গেছে, ওই 1000-1500 টাকা ভাতা, মানুষকে 1000-1500 টাকা দিয়ে এই মানুষেরই কোটি কোটি টাকা তারা চুরি করছে এবং দুর্নীতি করছে। উনি যেরকম দাঙ্গা লাগাচ্ছেন, সাম্প্রদায়িকতার দামে যেরকম দাঙ্গা লাগাচ্ছেন, উনি যেরকম উস্কানি দিচ্ছেন, তাহলে আমাদেরকেও সেইভাবেই পিছিয়ে দিতে হবে, বুঝেছেন? অনেকে আছেন, পিসি আছেন, ভাইপো রয়েছেন, তাদের চেলা চামুন্ডারা রয়েছেন, আবার জেল থেকেও এসে অনেকে আপনার প্রার্থী হয়ে যাচ্ছে, তারাও রয়েছেন, তাদেরকে তো পিছিয়ে দিতেই হবে। পিছিয়ে দিলে পেটে সয়, বুঝতেই তো পারছেন।